জয় জয় রাধেশ্যাম, জয় জয় রাধেশ্যাম। অন্যান্য দিনের মতো আজও এইভাবেই আপনাদের কৃপা লাভ করব বলে আমি তো এসে বসেছি। এবার আপনারা যেমন সহায়তা করবেন তেমনই হবে। আপনারা যদি কৃপা করে ভগবানের কথাবার্তাগুলো যদি শ্রবণ করেন, আপনাদেরও ভালো, আর আমারও তার সঙ্গে এই অধমের কিছু একটু উৎসাহ বাড়বে। এছাড়া আবার কি আছে মশাই? আর তো কিছুই নয়। যাই হোক, এবার দেখুন আজকের অবস্থাটা কেমন। শ্রীদাম সখাকে ভগবান বলেছেন, যা গরু বাছুরগুলো সব তাড়িয়ে তুড়িয়ে নিয়ে এসে হাজির কর, বাড়ি যেতে হবে। দেখছিস না? এদিকে অন্ধকার হয়ে আসছে, গগনে আর বেলা নেই, আর আমার মায়ের জন্য মন প্রাণ কেমন করছে। তুই এখনো দাঁড়িয়ে আছিস কি? যা 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 যা, গরু বাছুরগুলো সব জড়ো করে নিয়ে নিয়ে। এবার ভগবান কি করলেন? অগচাঁদে মুখে দিয়াবেন নামে লইয়া সবে ধেন ডাকিতে গিল উচ্চ ঈশ্বরে বলি ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে। আহা, কি বলবো ভগবানের কথা, আর কি বলবো গো। ওরে বাবরে, হায় 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 হায়। চাঁদ মুখ, অর্থাৎ ভগবান নিজ বংশীতে আজকে নানা রকমের তানেতে বদনে বংশীটি দিয়ে বাদন করতে লাগলেন। আহা, মুরলীর এমন গুণ। সেই মুরলীর ধ্বনি আকাশে বাতাসে ধ্বনিত হতে লাগলো। আর সেই ধ্বনিগুলো শুনে তখন এইবার সেই গরু বাছুরগুলো কি করছে? অগ শুনিয়া মুরলীর রব সেই ধ্বনিগুলো এখন একেবারে সব ভগবানমুখী, গৃহাভিমুখী